এই পৃথিবীর ভিতরে যত পয়গম্বর এসছে সকলেই কোরবানি করেছেন। আদম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, এরপরে আপনার সামুয়েল আলাইহিস সালাম, হিজকিল আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, সকলেই কোরবানি করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, কোরবানি ছাড়া, ত্যাগ ছাড়া কিছু পাওয়া যায় না। আমরা অনেক সময় অনেক কোরবানি করি, মালের কোরবানি করি, সময়ের কোরবানি করি, সম্পদের কোরবানি করি, নিজের ইচ্ছার কোরবানি করি, অনেক কোরবানি করি। কোরবানির মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা যায়। দেখেন, আমরা যারা ছোটোকাল থেকেই যারা লেখাপড়া করেছিলাম বা যারা এখনও করছি, পরীক্ষা ছাড়া তার মেধা কিন্তু প্রকাশিত হয় না, বিকশিত হয় না, বোঝা যায় না যে ছাত্র কীরকম। আল্লাহ রাব্বুল আলামিনও পরীক্ষা নেবেন কে আমাদের মধ্যে উত্তম আমলকারী, কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট চিত্তে কাজগুলি করছে, কে লৌকিকতা দেখাচ্ছে। অনুষ্ঠান সর্বস্ব লৌকিকতাপূর্ণ কোনো ইবাদত, কোনো কাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। ইখলাসের সহিত, খুলুসিয়াতের সহিত আমাদের সকল কাজ করতে হবে। মনের ভিতরে যদি ইখলাস থাকে যে আমার সকল কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, কে বলেন ঠিক না? এর জন্য আল্লাহ তাআলা বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জোরে জোরে বলি না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী, তিনি খলাকাল মাউতা ওয়াল হায়াত, মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন, তোমাদেরকে পরীক্ষা করবেন তোমাদের মধ্যে কে উত্তম আমলকারী। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন। এই যে আমরা যে আজকে কোরবানি যে আলোচনা শুনতেছি, সামনে যে কোরবানি এসছে, সেটা মোটামুটি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। হযরতে ইসমাইল তার প্রিয় ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে পয়গম্বর ইব্রাহিমকে স্বপ্নের মধ্যে দেখালেন, তুমি তোমার প্রিয় বস্তুটি আমার রাহে উৎসর্গ করো, কোরবানি করো। তিনি প্রথম পশু কুরবানি করলেন উট, এরপরে দুম্বা, এরপরে ভেড়া করলেন। তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মধ্যে ডাইরেক্ট বলছেন না, পয়গম্বরের স্বপ্ন ওহী হয়ে যায়। আপনার আর আমার কিন্তু স্বপ্ন এটা ওহী না, খেয়াল করতে হবে। কেউ যদি দেখেন শয়তানে দেখাইতেছে যে আপনি আপনার ছেলেরে বা আত্মীয় স্বজনকে করে জবাই দিতেছেন, আর আপনি যদি চিন্তা করলেন বা আল্লাহ তো আমারে কইছে এই কামটা করি, তাহলে কিন্তু শয়তানের ধোকায় পড়লেন। খেয়াল করতে হবে, কিন্তু বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে। তো যাই হোক, পয়গম্বরের স্বপ্ন হয়। তো যখন তিনি বুঝলেন যে 120 বছর বয়সে বার্ধক্য অবস্থায়, আর হযরত বিবি সারার বয়স ছিল 99 বছর, ওই সময় 120 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিবি হাজেরার গর্ভে হযরত ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে দান করলেন, দিলেন। তিনিও দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আমাকে নেক সন্তান দান করো। তো এই সন্তান চিন্তা করেন কত প্রিয়। অনেক ধৈর্য ধরার পরে আল্লাহ তাআলা দিয়েছেন একটা চোখের মণি, দেখতেও সুন্দর, বাবার ভবিষ্যৎ পয়গম্বর। তো তাকে কি করতে হবে? আল্লাহর রাহে উৎসর্গ করতে হবে। তিনি বুঝে ফেললেন যে আসলে আল্লাহ পাক আমাকে আরও পরীক্ষা নিয়েছেন, সেটাই উত্তীর্ণ হয়েছি, এই পরীক্ষাও ইনশাআল্লাহ উত্তীর্ণ হব। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমনিভাবে পরীক্ষা দিয়েছিলেন। তো আমাদেরও এরকমভাবে এই ধরনের পরীক্ষা যদি আমরা পড়তাম, যদি ইসমাইল আলাইহিস সালাম সত্যি সেদিন জবে হয়ে যাইত, তাহলে সমস্ত বাবাদের এরকমভাবে সন্তানের মধ্যে যেই সন্তান ভালোবাসে তাকে উৎসর্গ করা লাগতো। খোলাফান যা আছে মুসলমানের সব পলাইতো, মুসলমানের দেশ থেকে অন্য দেশে চলে যাইত। কি বলেন ঠিক না? যে কোরবানির কয়েকদিন আর এদিকে যাওয়া যাবে না, সাবধান। সম্মানিত ভাইয়েরা, আর অনেক বাবারাও হয়তো পারতো না, তার ঈমান খাঁটি ছিল, মজবুত ছিল, খলিল ছিল, আল্লাহ পাকের বন্ধু ছিল। সম্মানিত ভাইয়েরা আমার, সেখান থেকেই আমরা কোরবানি পেয়েছি। তো কুরবান এটি ধাতু থেকে নির্গত, নিকটবর্তী হওয়া, আল্লাহ পাকের নৈকট্য লাভে ধন্য হওয়া। ইসলামের পরিভাষায় হচ্ছে
নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট পশু আল্লাহ সন্তুষ্ট চিত্তে উৎসর্গ কোরবানি করার নাম হচ্ছে কোরবানি। সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য যারা আলহামদুলিল্লাহ কোরবানি করার জন্যে প্রস্তুতি গ্রহণ করেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন, শুকর আদায় করা উচিত। আর এটি করতেও হবে আল্লাহ তাআলার জন্যে। আল্লাহ তাআলা নিজেই বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আমি তোমাদের গোশত, রক্ত, ব্লাড, হাড্ডি এগুলো দিয়ে আমি কি করব? আমার কাছে তোমার অন্তরের তাকওয়া, ভালোবাসা, মহব্বত, এটা আমার সন্তুষ্টির জন্য হয়েছে কিনা এটি তো পৃথিবীর কেউ জানবে না, এমন কোনো যন্ত্রও নাই, একমাত্র জানবেন আল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। সম্মানিত ভাইয়েরা আমার, এর জন্যে কোরবানির তাৎপর্য, গুরুত্ব অনেক, ফজিলত অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়েন এবং কোরবানি আদায় করেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি যখন ইন্তেকাল করবেন, তার ওফাত যখন হয়ে যাবে, বিদায়ের লগ্নে, বিদায়ের সময় যে কোরবানি সময়টা ছিল বিদায় হজে, আল্লাহ রাসূল একটা নয়, দুইটা নয়, 100টা উট কোরবানি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। 100 উট কে দেয়? 100 উটের দাম কত? তার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে 63টা তিনি যখন জবাই দিয়েছেন, কোরবানি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার হাবিব, আর আপনার নিজের হাতে দরকার নাই, আপনি বিশ্রাম নেন। আপনার 63 বছর আপনি যে কোরবানি করেছেন, প্রতি বছরের জন্য একটা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কবুল করে নিয়েছি। ইয়া হাবিবাল্লাহ, আমার হাবিব, আপনি কোরবানি আপনি নিজের হাতে করার দরকার নাই। 63টা যখন হয়ে গিয়েছে, বাদবাকিগুলো অন্য কেউ করেছেন। কোরবানি যখন তিনি করবেন, এই পশুগুলি এমন ছিল, কে নবীজির মহব্বতে জীবনকে উৎসর্গ করতে পারে, দৌড়ে দৌড়ে তারা সিরিয়াল দিল। এরকম আল্লাহর রসুলের তার ধারালো ছুরির নিচে কে পরে জীবন উৎসর্গ করবে? পয়গম্বরকে মহব্বত করে আল্লাহকে ভালোবাসার প্রতিযোগিতা শুরু হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে তো ভাইয়েরা আমার নবীকে তো সবাই ভালোবাসে। আমার নবী শুধু মানুষের নবী না, পাহাড়ের নবী। আমার নবী আকাশ বাতাস, নক্ষত্র, ফেরেশতারা, জিবরিল, যা কিছু আছে সব কিছু নবীজির প্রেমে পাগল হয়ে। একটা গাধা ছিল, নাম তার ইয়াফুর। আল্লাহ নবী যেদিন বিদায় হয়ে চলে গেলেন, ইয়াফুরটা এমন আশিক ছিল, তার মাসুক নবীর জন্যে কুয়ার ভিতরে ঝাঁপ দিয়ে তার জীবনটা দিয়ে দিচ্ছে। আল্লাহ নবীকে এরকমভাবে মহাব্বত করেছে, ভালোবাসে। এর জন্য সম্মানিত ভাইয়ার আল্লাহ তাআলা বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন সুবহানাল্লাহ। ও নবী, আপনি কি করেন? কোরবানি করেন। তো কোরবানি সম্মানিত ভাইয়ার আমার করতে পারাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। সম্মানিত হাজিরিন, কোরবানি করলে কি লাভ? কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিস, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما عمل আদামি গাবিন আমিলা ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিন দাম। কুরবানির দিন আমল সমূহের মধ্যে থেকে পশু কুরবানির চেয়ে কোনো আমল আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয় নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, কুরবানির দিন সবথেকে উত্তম জিনিস, ফজিলতের বিষয়, সেটা হচ্ছে কুরবানি করা। এরপর নবীজি বলছেন, ইন্নাহা
লাতানি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা ওয়া ইন্নাদ-দাম লা ইয়াকাউ মিনাল্লাহি বিমা কান ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদি ফাতিবু বিহা নাফসান। ধরে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরবানির দিন তোমরা যে কোরবানি করলাম, কিয়ামতের ময়দানে তার শিং এবং পশম এবং খুর সহ উপস্থিত করা হবে। কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তাআলা কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। রক্ত জমিনে পড়ার আগেই কবুল করেন কে? আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, ফাতিবু বিহা নাফসান, তোমরা সন্তুষ্ট চিত্তে কোরবানি করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদেরকে অর্থ দেওয়া হলো, যাদের টাকা পয়সা আছে, কোরবানি যাদের প্রতি ওয়াজিব হলো, মুসনাদ আহমদের 321 নম্বর হাদিস এবং মুস্তাদরাক হাকিমের 7639 নম্বর হাদিস, নবীজি বলছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে যার কোরবানি দেওয়ার স্বার্থ রয়েছে, অর্থ আল্লাহ তাআলা দিয়েছেন, সে যদি কোরবানি না করে তাহলে যেন আমাদের ঈদগাহে না আসে। তা একটা কঠিন একটা নিষেধাজ্ঞা। এর জন্য যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আমরা করব ইনশাআল্লাহ। সূরা আনআমের 162 নম্বর আয়াতে আমরা গত জুমায় শুনেছি, আল্লাহ তাআলা বলছেন যে নিজের নিয়তটাকে খাঁটি করো, পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা শিখাচ্ছেন যে বলো, হে নবী আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, সকলে একটু আমরা বলতে পারি, আমার সাথে সাথে বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও মরণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। বলেন সুবহানাল্লাহ। এটি খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। যখন আমরা কোরবানি দিব, অন্তরে এই বাংলা কথাটা মনে থাকবে তো, যে আমার কোরবানি কার জন্যে? মানুষকে দেখানোর জন্যে না, সমাজে আমার মর্যাদা বাড়বে এর জন্য আমার একবারে খুব দামি একটা গরু কিনে তারপরে দিতে হবে, এরকম না। খেয়াল করতে হবে। এখন তো কোরবানির গরুরও বিভিন্ন নাম দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে একটা গরুর আপনার জানেন নাম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, ট্রাম্পের মতোই দেখতে, মোটামুটি চুল ভাঁজ করা, চেহারা মোটামুটি কাছাকাছি লাগে। কয়েকদিন আগে একটা মাহফিল ছিল, আলোচনার বিষয়টা বলেছিলাম। আরে এটার নাম দিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আবার কত নাম দিবে এরকম। এর নাম দেয় কিসের জন্যে? দাম বৃদ্ধির জন্যে, বা ক্রেতা আছে না তাদের দৃষ্টি আকর্ষণের জন্যে। হ্যাঁ, বিভিন্ন আপনার প্রেস মিডিয়ায় চলে যাবে এর জন্য। তার উদ্দেশ্য হচ্ছে এটা। নাউজুবিল্লাহ মিন যালিক। খেয়াল করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, হ্যাঁ, অন্তরের খুশু পরিষ্কার পরিচ্ছন্নতা যেন থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমরা সকলে বলে আমিন।